আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। ফিলিস্তিন সংগঠনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য বাংলাদেশের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস গতকাল গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার অবসানে সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মিসরের রাজধানী কায়রোতে D8 শীর্ষক সম্মেলনের সময় তিনি একটি বিশেষ অধিবেশনে বলেন, আমরা সকল পক্ষ ও অঞ্চলের বাইরের স্টক হোল্ডারদেরকে ইসরায়েলি বাহিনী চলমান বর্বরতা বন্ধ করার জন্য সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। অধ্যাপক ইউনূস তার বক্তৃতায় বলেন, তারা এমন এক সময়ে একত্রিত হয়েছেন যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 14 মাস ধরে ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যা অব্যাহত হয়েছে। তিনি বলেন, আমরা সব সময় ইসরায়েল পরিচালিত অব্যাহত অবৈধ দখলদারিত্ব এবং সহিংস দমন নিপীড়নের নিন্দা জানিয়েছি। আমরা এই সংগঠনের দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তি ও সম্প্রীতিতে পাশাপাশি বসবাস করার মতো একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী সমাধানের পক্ষে অটল আছি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড মোহাম্মদ ইউনূস আরও বলেন, ফিলিস্তিনে পূর্ব জেরুজালেমে রাজধানী করে 1966 এর পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি পূর্ণ স্বাধীন ও কার্যকর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে হবে। অধ্যাপক ইউনূস D8 সম্মেলনের সময় গাজা ও লেবাননে মানবিক সংকট ও পুনর্গঠন চ্যালেঞ্জের ওপর এই বিশেষ অধিবেশনের আহ্বান করার জন্য মিশর সরকারের প্রশংসা করেন। অধিবেশনে অন্যান্যদের মধ্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি যোগ দেন। আন্তর্জাতিক মানব সংহতি দিবস আজ। এটি জাতিসংঘ এবং এর সদস্য রাষ্ট্রগুলির একটি আন্তর্জাতিক বার্ষিক ঐক্য দিবস। এর প্রধান লক্ষ্য হল সদস্য রাষ্ট্রগুলিকে দরিদ্র হ্রাস করার বৈশ্বিক উদ্দেশ্য ও উদ্যোগ সম্পর্কে সচেতন করা, পাশাপাশি বিশ্বজুড়ে স্বাধীন দেশগুলোর দারিদ্র্য হ্রাস কৌশলগুলো প্রণয়ন এবং ভাগ করে নেওয়ার মাধ্যমে সহিংসতির সার্বজনীন মূল্যকে স্বীকৃতি দেওয়া। মৌলভীবাজারে আজ পালিত হচ্ছে স্থানীয় শহীদ দিবস। 1971 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসের আমেজ কাটিয়ে অনেক মুক্তিযোদ্ধা বাড়ি ফেরার আগেই 20 ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে আকস্মিক মাইন বিস্ফোরণে 24 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তখন থেকেই দিনটি জেলাবাসী স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ নিজামউদ্দিন। গতকাল মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব ASM কাসিম স্বাক্ষরিত এক বিজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে অধ্যাপক ড মোহাম্মদ নিজামউদ্দিনকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ হতে আগামী 4 বছর পর্যন্ত তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষাবর্ষের সংশোধিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে গতকাল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2024-25 শিক্ষাবর্ষের আবেদন শুরু হবে আগামী 5 জানুয়ারি। আবেদন চলবে 25 জানুয়ারি পর্যন্ত। 28 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে B ইউনিট এবং একই দিন বিকেল 3টায় A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP-তে 2025 শিক্ষাবর্ষে সিলেট সহ সারা দেশে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সিলেট বিভাগে আগামী 24 ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেটে 21টি ইভেন্টে শিক্ষার্থীদের 24 ডিসেম্বর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে। আগ্রহীদের BKSP আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে একই দিনে উপস্থিত থাকতে হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটে দিনব্যাপী জাতীয় হর্টিকালচার নীতি বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের রিজিয়নের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা
হর্টিকালচার উইং এর অতিরিক্ত পরিচালক KJM আব্দুল আওয়াল। পরে উপস্থাপনার পর 4টি গ্রুপে বিভক্ত হয়ে দলগত পর্যালোচনা ভিত্তিক তথ্য উপস্থাপন করা হয়। দিনব্যাপী কর্মশালায় কৃষি মন্ত্রণালয়াধীন সিলেট অঞ্চলের বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তা, বিজ্ঞানী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংক, বিকাট, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও বিপণন প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 8 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 4টা 30 মিনিটে।